একাত্তরের এক পরাজিত শক্তি, যারা একাত্তরে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছিল, সেই গুপ্ত দলের নেতারা আবারও 2024 সালে 25 সালে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা উদ্যোক্তা দেখিয়েছে বাংলাদেশের কিংবদন্তি নেতা, বাংলাদেশের যে স্বাধীনতায় মহান রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান সম্পর্কে অধ্যক্ষমূলক বক্তব্য রাখত। তারা এই জন্যই করে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭১ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে পরাস্ত হয়েছে। আজকে তারা সে ভয় পায়, তারা বারবার তারেক রহমানের হাতে পরাস্ত হবে। হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ ভোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যদি আর কোন ধরনের অপপ্রচার উদ্যোক্তমূলক বক্তব্য রাখেন, বাংলাদেশের মাটিতে ৭১-এর মতো পিটিয়ে বিদায় করবেন। এখানে যে লক্ষাধিক লোক, কাউকে কি নেত্রকোনা থেকে আনতে হয়েছে, ময়মনসিংহ থেকে আনতে হয়েছে, রংপুর থেকে আনতে হয়েছে, আরে মহানগর থেকে কাউকে আনতে হয়েছে? সব কোথাকার লোক? উত্তর দক্ষিণ চট্টগ্রামের লোক। একদল আছে ১,০০০ লোকের মিছিল করতে হইলে ৩০ ডিস্ট্রিক্ট থেকে লোক আনে। তারা চ্যালেঞ্জ করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। আকাশ অনেক বড়, সুবিশাল। সেই আকাশের বিস্তৃত বিশালতা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার কর্ণধার দেশনায়ক তারেক রহমান। আকাশ ঢাকতে পারবেন না, তারেক রহমানকে ঢাকতে পারবেন না। সময় থাকতে ওনাকে রাজি করেন বাংলাদেশে থাকার জন্য। আর যদি কোন ধরনের অত্যন্তপূর্ণ বক্তব্য রাখেন, এই দক্ষিণ চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, পিঠের চামড়া থাকবে না। আমাদের নেতা, আমাদের অনুভূতি, আমাদের নেতা, আমাদের গর্ব, আমাদের নেতা, আমাদের আবেগ, আবেগ নিয়ে খেলার সুযোগ না। দক্ষিণ ভারতের আছে, ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধভাবে সামনে থেকে এগিয়ে যাবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।